আসসালামু আলাইকুম। শুনছেন সংবাদ শিরোনাম। ব্রাহ্মণবাড়িয়ার সংঘর্ষের তৃতীয় দিনে নাতাই গ্রামে 12টি বাড়িতে অগ্নিসংযোগ। এখন শুনবেন বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হওয়ার জের ধরে আজ তৃতীয় দিনের মতো অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত সদর উপজেলার নাতাই এলাকায় এসব ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বাড়িঘর ছেড়ে এলাকাবাসী নিরাপদ আশ্রয়ে চলে যাচ্ছে। এই ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোজাফফর হোসেন জানান, দীর্ঘদিনের গোষ্ঠীগত দ্বন্দ্বের জের ধরে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার সংঘর্ষের সময় চাঁদের গোষ্ঠীর একজন নিহত হওয়ার ঘটনায় চাঁদের গোষ্ঠীর লোকজন প্রতিপক্ষ সলিমের গোষ্ঠীর লোকজনের 10 থেকে 12টি বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগ করে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর সহায়তা নেওয়া হচ্ছে। এই পর্যন্ত একজনকে আটক করেছে পুলিশ। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। মাল চাল তো কিছুই নাই, সব তো দহার তো জান্ডা খুঁজিল বাড়ি গেছে। কোনো লোকজন নাই, এর মধ্যে অনেক দূরত্বে মানুষ দেখতে পাচ্ছে, অনেক পুরা বাড়িঘর পড়ছে, ফায়ার সার্ভিসে নিবেত আছে। দুই গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলমান আছে, যেটাকে গোষ্ঠীগত দাঙ্গা বলা হয়। তারা গত বেশ কিছুদিন যাবৎ বিভিন্ন বিষয় নিয়ে দ্বন্দ্ব সংঘাতে জড়িয়ে পড়ছে। গত পরশু দিনেও তারা এই দুই গোষ্ঠীর লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একে অপর উপর হামলা করে। গতকালকেও এই হামলাটা প্রকট আকার ধারণ করে। তাদের এই হামলায় একজন লোক মিয়াজুল ইসলাম নামে একজন লোক মারা গেছেন। তো এই লোকটা মারা যাওয়ার পরবর্তী সময়ে চাঁদের গোষ্ঠীর লোকজন সলিমের গোষ্ঠীর লোকজনের বাড়ি ঘরে হামলা, অগ্নিসংযোগ, লুটপাট করে। গতকালকে এবং আজকে ভোর পর্যন্ত প্রায় 10 থেকে 12টা বাড়িতে তারা অগ্নিসংযোগ করে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণের লক্ষ্যে আমাদের অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সেনাবাহিনীর টিমও সহযোগিতা করেছে। বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া 24.নিউজ।